দেশব্যাপী আগামী ২৯শে নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে এই গ্রেডে ছাড়পত্রপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ভয়াল। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। গত ১২ই নভেম্বর সিনেমাটি মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচনের অনুষ্ঠান। এতে সঞ্চালনায় ছিলেন মেঘ বাদশা। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফট ক্রিয়েশনসের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আয়েশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্যান্য শিল্পী ও কলাকৌশলীগণ। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ভয়াল চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়েশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, মেঘ বাদশা, পারভেজ সুমন, ইকবাল সহ অনেকে। সিনেমা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ভিন্নধর্মী গল্প, যদিও এ গ্রেড তকমা পেয়েছে, তবে সিনেমার বার্তাটি খুবই ইউনিক। চলচ্চিত্রটি যারা দেখবেন ভিন্ন রকম স্বাদ পাবেন। ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা অন্যরকম একটা অবস্থান তৈরি করছে। সেই জায়গা থেকে আমারও মনে হয় ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে দর্শক মহলে। অভিনেত্রী আয়েশা খান বলেন, ভয়াল সিনেমার এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পাহাড়ি পটভূমিতে নির্মিত হয়েছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছি। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় সব ফুটে উঠেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। গোলাম ফরিদা ছন্দা বলেন, প্রেম রোমাঞ্চকর গল্পের সঙ্গে ভয়াল সিনেমায় মা বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে। পুরো পরিবার নিয়ে দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। এতে বিনোদনের পাশাপাশি শেখার অনেক কিছু আছে। আশা করছি নিরাশ হবেন না দর্শকেরা। অন্যদিকে ভয়াল নিয়ে প্রযোজক আশিকুর রহমান বলেন, এক প্রকার যুদ্ধ করেই ভয়াল চলচ্চিত্রের কাজটি শেষ করে মুক্তির দ্বার প্রান্তে এসেছি। এই যুদ্ধ মেধা, শ্রম ও শিল্পের। বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সিনেমাটি নির্মাণ করা। আশা করি দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেবে ভয়াল। নির্মাতা বিপ্লব হায়দার বলেন, খুব যত্ন নিয়ে আমরা ভয়াল নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে গল্পের মধ্যে হারিয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে নানা ভূমিকায়। ফলে ওই ভাইরাল কন্যা হিসেবেই পরিচিতি পান তিনি। নতুন খবর হলো, তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে, তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। সিথির সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী। গানের কথাগুলো এমন, ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা। ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার। তুমি আমার এই পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা। গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বুদ্ধদীপ্ত মুখার্জি, সাদাব আখতার। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি 2 ভার্সনে রিলিজ হবে। ফেমাস হিন্দি গান বুর্জ খলিফা, গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরও 5 মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসাবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদাহ ইকো রিসোর্স, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবে সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ প্রতিবেশ। টিভি, দেশ ও দশের কথা বলে।